আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন মোটামুটি। আজকে সকাল সকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি মুন্নি ব্লগ থেকে। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে আমার অলরেডি আমাদের রান্না বান্না সব কমপ্লিট। কারণ হচ্ছে এত সকাল সকাল রান্নার কারণ হচ্ছে চাচাতো বোনের ছেলে হয়েছে, ভাগিনা হয়েছে, তার জন্য ভাত নিয়ে যাবে। তাই হচ্ছে ছোট বোন আম্মু সকাল সকাল উঠেই হচ্ছে রান্না বান্নার কাজ অলরেডি সেরে ফেলছে। আমার উঠতে দেরি হয়ে গেছে, কিন্তু উঠে দেখি যে রান্না বান্না প্রায় কমপ্লিট। আমি শুধু উঠে একটা কাজই করছি, আম্মুর সাথে আদা কুচাইছি। আর ছোটো বোন হচ্ছে সমস্ত রান্নাবান্না সারছে। আর এদিকে তো আমাদের রান্নাবান্না অলরেডি হয়ে গেছে। এখানে হচ্ছে 3 বাটি ভাত নিচ্ছে, আর এখানে বাটিতে এক বাটিতে হচ্ছে এখানে আবার পোলাও নিবে। তারপরে হচ্ছে এখানে মুরগির মাংস, তারপরে মরিচ খোলা, গরুর মাংস, মুরগির মাংস ভুনা, মাছ ভাজি, ডিম, এগুলা নিয়ে হচ্ছে ভাত নিয়ে যাবে চাচাতো বোনের জন্য। ও দেশেই দেশে থাকে, তাই দেশেই ছিল। এখন দেশে তো আমাদের দেশে পুরো পানিতে, নোয়াখালী তো জানেনি সবাই, পানিতে একদম হয়ে গেছে বন্যায়। এই জন্য হচ্ছে ওকে ঢাকায় নিয়ে আসছে আমার চাচাতো ভাইয়ের বাসায়। ও এখন হচ্ছে ওই বাসায় আছে, যেহেতু এখানে কাছেই আছে, তাই হচ্ছে ছেলে হয়েছে, ওর জন্য আম্মু ভাত রান্না করে নিয়ে যাচ্ছে। আর এটাতে তো হচ্ছে সালাদ নিছে। আর আম্মু এখন আবার হচ্ছে পোলাও বাটিতে ভরবে। আর এখানে আমার ছেলে বলতেছে যে আম্মু ছোট বাচ্চা হলেই কি ভাত দিতে হয়, এটা বলে ও লজ্জা পাচ্ছে। ওর সাথে মজা করতেছিলাম, আসলে ছোট মানুষ, ও আসলে এগুলো দেখে নাই, তো দেখেও না। তো ও আমাকে জিজ্ঞেস করতেছে আম্মু বাচ্চা হলেই কি, ছোট বাচ্চা হলে ভাত দিতে হয়? আমি কই হ্যাঁ, এটা নিয়ম, আমাদের নোয়াখালী দেশে এটা নিয়ম। আর আম্মু এখানে হচ্ছে আমাদের টিফিন বাটি ছিল হচ্ছে দুটাতেই হচ্ছে মানে হয়ে গেছে, একটাতে ভাত আর একটাতে তরকারি দিচ্ছে। এই জন্য পোলাও আর দেওয়ার মতো জায়গা ছিল না। এখন আবার আম্মু আরেকটা টিফিন বাটিতে হচ্ছে পোলাও নিচ্ছে আম্মু। আঙ্গু নোয়াখালীর ভাষায় বলে আজগর, মানে ছোট বাচ্চা হলে আজগরে হচ্ছে মানে ভাত দিতে হয়। এটা নিয়ম, কার দেশে কীরকম নিয়ম জানি না, আসলে এক এক দেশের নিয়ম এক এক রকম। আমাদের দেশের নিয়ম এটা, বাচ্চা হলে হচ্ছে ভাত দিতে হয়, তারপর তার জন্য ড্রেস নিতে হয়। তো আমরা ড্রেস নিব না, যেহেতু সবাই ড্রেস দিচ্ছে। আম্মু বলতেছে বাচ্চাদের এত ড্রেস দিয়ে কি করবে? তো আমি বলছি আম্মু তাহলে ড্রেস দেওয়ার দরকার নেই, টাকা দিয়ে দাও। আম্মু বলছে যে হ্যাঁ টাকা দিয়ে দেবে। তাই আমাদের আর ড্রেস নেই বাচ্চার জন্য, তাই ড্রেস দেখাতেও পারলাম না। আমরা হচ্ছে বাবুকে টাকা দিয়ে দিব, আমাদের আব্বাজানকে। আর এদিকে হচ্ছে যে আমি আদা কুচাইছিলাম আম্মুর সহ, এগুলা হচ্ছে এখন ফ্রিজে রসুনের সাথে মিক্স করে রেখে দিবে। আমরা হচ্ছে আদা রসুন কুচাই একসাথে ফ্রিজিং করে রেখে দিই, যখন লাগে তখন আবার বের করে ব্লেন্ডার করি। আর এই যে আম্মু ছোট বোন হচ্ছে বের হয়ে গেছে, এখনও যে ওদের বাসায় নিয়ে যাচ্ছে দুপুরের খাবার ওদের, কারণ যেহেতু ভাত দিবে বলে রাখছে দুপুরে খাবার নিয়ে গেছে। আর আমার অনেকগুলো সব গোছাতে হবে। আর আমার ভিডিওটা